এনটিআরসি আমাদের মেন দাবিটা হলো 1 থেকে 17তম, যেভাবে যারা 1 থেকে 17তম এনটিআরসি নিবন্ধনে ভাইবা যারা উপস্থিত ছিল এবং তাদের কাগজপত্র ঠিক ছিল তাদেরকে শতভাগ পাস দেওয়া হয়েছিল। আমি ঠিক বলেছি? আমরা চাই এক 1তম থেকে 17তম পর্যন্ত যেভাবে ভাইবা উপস্থিত এবং যাদের সনদ ঠিক ছিল, সার্টিফিকেট ঠিক ছিল, সেই অনুযায়ী ভাইবা পাস দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আমরা পাস চাই। কথা ঠিক আছে? কিন্তু আপনারা জেনে থাকবেন যে এই এনটিআরসির ভাইবা কি পরিমাণ বৈষম্য করা হয়েছে। আপনারা জানেন যে 15তম এনটিআরসি নিবন্ধনে যারা বঞ্চিত হয়েছিল, ম্যাক্সিমাম ভাইয়েরা আদালতে রিট করার পর তাদেরকে শতভাগ তাদেরকে উত্তীর্ণ করা হয়েছে এবং তারা আজকে চাকরি করতেছে। কাজেই আমি বলতে চাই এনটিআরসির ভাইবা আর অন্যান্য সরকারি চাকরির ভাইবা এক নয়। কথা ঠিক বলেছেন? অন্যান্য চাকরিতে আপনি ভাইবা দিলে পাস করলে আপনাকে সরাসরি নিয়োগ দেবে, কথা ঠিক? কিন্তু এনটিআরসির পরীক্ষায় ভাইবা পাস করলে কি চাকরি দেয়? এখানে ই সনদ প্রকাশ করা হয়। ই সনদ প্রকাশ করলে কি চাকরি দিবে? আমাদের ই সনদের মাধ্যমে না, আমরা এখনো আইনগত কোনো ব্যবস্থা নেইনি। আমরা যদি কোনো ধরনের আমাদের যদি ই সনদ প্রকাশ করে তাহলে আমরা কোনো আইনগত ব্যবস্থায় যাব না। আমরা যদি আইনগত কোনো ব্যবস্থায় যেতে হয় তাহলে আমরা সেটা পরবর্তীতে চিন্তা ভাবনা করবো। আমাদের এখানে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমাদের যে দাবি দেওয়া সেটা হলো 1 থেকে 17তম মাধ্যমে যেভাবে আমাদের কি সনদ দেওয়া হয়েছিল সেভাবে আমরা চাই। আরেকটি কথা বলতে চাই, এনটিআরসির ভাইবা মার্ক হলো অনলি 4 মার্ক। এই কথা ঠিক বলেছে? আপনারা জানেন 20 মার্কের মধ্যে 12 মার্ক হচ্ছে সার্টিফিকেট, কথা ঠিক? 4 মার্ক পোশাক আশাক, কথা ঠিক বলেছে? আর 4 মার্ক হলো ভাইবা। এই 4 মার্কে আমাকে কিভাবে বঞ্চিত করা হয়, কথা ঠিক বলেছে? কাজেই আমরা চাই, আপনারা জানেন এই এনটিআরসি ই সনদে কোনো ভাইবা মার্ক যোগ করেনি। তাহলে ভাইবা মার্ক যদি যোগ না করে তাহলে কিভাবে সেখানে আমাদেরকে বঞ্চিত করা হলো, কথা ঠিক? আপনারা জানেন অনেকে 40 পেয়ে ই সনদ পেয়েছে, গত 5 দিন রেজাল্টে 40 পেয়ে ই সনদ পেয়েছে, এ কথা ঠিক বলেছে? কিন্তু সেখানে ভাইবা মার্ক উল্লেখ নাই। সে যদি ভাইবা মার্কে 40 পায়, সে যদি এখানে রিটেন মার্কে 40 পায় তাহলে তার ভাইবা মার্ক কত? ভাইবা মার্ক উল্লেখ আছে? তাহলে ভাইবা মার্ক আপনারা প্রকাশ করেন, আপনারা আমাদের রিটেন মার্ক প্রকাশ করেন, তাহলে দেখেন আমরা অনেকে 90 পাবো, অনেকে 85 পাবো, অনেকে 95 পাবো, কথা ঠিক বলেছে? কাজে আমরা যতদিন না পর্যন্ত আমাদের এই ই সনদ প্রকাশ না করে ততদিন পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। ছাড়বো কি? কাজেই আমরা চাই যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আপনারা অধিসত্বর আমাদের এই দাবি দেওয়া পরীক্ষা নিরীক্ষা পর্যালোচনা করে আমাদের 1 থেকে 17তম যেভাবে আমাদেরকে আপনারা ই সনদ দিয়েছেন সেভাবেই সনদ দেন। এই কথা ঠিক আছে? আপনারা ই সনদের মাধ্যমে আমাদের যোগদানের ব্যবস্থা করুন। আমরা এই দাবি দেওয়াই আমাদের শেষ কথা, অন্যথায় আমাদের কোনো রাজপথ আমরা ছাড়বো না। আপনারা রাজপথ ছাড়বেন? রাজপথ ছাড়বেন?